নমস্কার বন্ধুরা, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমার রেসিপিতে থাকছে ডাল শুক্তানি বা শুক্তোর ডাল, বা এটাকে তেঁতোর ডাল বলেও অনেকে চেনে। তো এই ডালটা আমি বানাবো করলা বা উচ্ছে, তার সাথে লাউ আর সজনে ডাঁটা দিয়ে। তো এখানে দেখুন আমি মটর ডাল ভিজিয়ে রেখেছি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো। তো এই ডালটাকে এখন আমি সেদ্ধ করব, আর এটা কিন্তু কাঁচা মুগ ডাল দিয়েও করা যায়। কাঁচা মুগ ডালও এইভাবেই একই প্রসেসে কিন্তু রান্না করা যায়। যেহেতু কাঁচা মুগ ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মটর ডালের থেকে, সেই জন্য সেই বুঝে মটর ডালটাকে একটু বেশি সেদ্ধ করতে হবে, আর কাঁচা মুগ ডালটাকে একটু কম সেদ্ধ করে এই প্রসেসে বানালেও কিন্তু হবে। তো দেখুন আমি প্রেসার কুকারে ডালটা দিয়েছি, আর তার সাথে পরিমাণ মতো জল আর সামান্য নুন, সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি। এখন নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। তবে এখনই আমি একদম গলে যাওয়ার মতো সেদ্ধ করব না, ডালটাকে একটু কম করে সেদ্ধ করব। ওই একটার মতো আমি সিটি দিয়েছি, ডালটা ভেজানোই ছিল, আর একটা মতো সিটি দিতে আমার প্রয়োজন মতো সেদ্ধ হয়ে যাবে এতেই। তার আগে দেখুন আমি কড়াইতে ওটাকে ডালটাকে তো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, তার সাথে কড়াইতে আমি সরষের তেল গরম করেছি এবং তেলের মধ্যে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি লাউ। ওই লাউটাকে একটু তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। তো লাউয়ের ভাজার জন্য আমি সামান্য নুন দিচ্ছি, হলুদ এখনই দিচ্ছি না, এখনই হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, লাউয়ের মধ্যে নুন দিয়ে ভাজলেই হয়ে যাবে। তো সামান্য ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে যে ডাঁটা কেটে রেখেছি কিছুটা, আমি ওই ডাঁটাটাও এর উপরই দিয়ে দেব। রান্নার জন্য ডাঁটাকে খুব বেশি ভাজার প্রয়োজন হয় না, তো সামান্য আমি ওই লাউটার সাথে একটু নাড়াচাড়া করে নেব, ওই 1 মিনিট মতোই, বা 1 মিনিটের কম করলেও হবে, তবে এর থেকে বেশি করার প্রয়োজন নেই। তো একটু নাড়াচাড়া করেই আমি লাউ আর ডাঁটাটাকে তুলে রাখছি। তো এদিকে দেখুন ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি একটা সিটি দিয়ে। এরপর আমি আপনাদের দেখাচ্ছি ডালটা কতটা সেদ্ধ হয়েছে। একটু হাতে করে টিপে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ডালটা গোটাই আছে, হাতে করে একটু টিপে নিলে তখন বোঝা যাচ্ছে যে ডালটা ম্যাশ হয়ে যাচ্ছে। তো এতটা পর্যন্তই সেদ্ধ করেছি আমি, এখনই কিন্তু ডালটা একদমই গলে যায়নি। তো এর মধ্যে আমি ভেজে নেওয়া ডাঁটা আর লাউটা দিয়ে নিচ্ছি, আবারও একটু জল দেব আমি এর সাথে। জল দিয়ে এখন এই আবারও একটার মতো সিটি দিয়ে দেব। একটার থেকে বেশি কিন্তু দেওয়া যাবে না, এতে ডালটা একদমই গলে যাবে, আর ডাল যদি অতিরিক্ত পরিমাণে গলে যায় তখন কিন্তু সেই ডালটা খেতে একদমই ভালো লাগে না। তো আবারও আমি ওই একটার মতোই সিটি দেব, এতে করে লাউ আর ডাঁটাগুলোও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো একটার মতো সিটি দেওয়ার পর দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রয়োজন মতো ডালটাও আরও একটু সেদ্ধ হয়ে গেছে, আর এতক্ষণে ডাঁটা আর লাউটাও সেদ্ধ হয়ে গেছে। এখন ওটাকে রাখলাম, আবারও কড়াইতে আমি কিছুটা তেল দিয়েছি। এখন এই তেলের মধ্যে ওই রিং রিং করে কেটে নিয়েছি করলা বা উচ্ছে, আমি এখানে উচ্ছে নিয়েছি। ওই উচ্ছেটাকে এখন খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। তবে উচ্ছেটা ভাজার জন্য আমি এখানে নুন দিচ্ছি না, আমি এখানে শুধুমাত্র হলুদ গুঁড়ো দিয়ে উচ্ছেটাকে ভাজছি, কারণ নুনটা দিয়ে দিলে উচ্ছে থেকে জল বেরিয়ে যাবে, তেঁতোর জলটা, সেটা তেলের মধ্যে মিশে যাবে, তখন ডালটাও কিন্তু তেঁতো লাগবে খেতে বেশি। তো ডালটা যাতে খুব বেশি তেঁতো না হয় সেই জন্য আমি নুন ছাড়াই উচ্ছেটাকে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, তাতে করে উচ্ছেটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো দেখুন উচ্ছেগুলো বেশ ভালো মতো করে ভেজে নিয়েছি, এখন উচ্ছেগুলোকে আমি তুলে রাখবো। তো উচ্ছেগুলোকে তুলে রাখলাম, এখন এই যে তেল আছে এই তেলেই বাকি রান্নাটা করে নেব। তার জন্য আমি ওই তেলের ওপর ফোড়ন দিচ্ছি। ফোড়ন হিসেবে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর কিছুটা গোটা জিরে, আর কিছুটা কালো সরষে আমি ফোড়ন দিয়েছি। তবে এখানে কালো সরষে বা গোটা জিরার পরিবর্তে এখানে কিন্তু 5 ফোড়নও দেওয়া যায়।
তার গন্ধটাও কিন্তু খুব ভালো লাগে, আর এখানে এই গন্ধটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই ফোড়নটা একটু ফুটে যাওয়ার পর আমি এখানে গ্রেট করে নেওয়া আদা দিচ্ছি। আদাটাকে এখন তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেব, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। একটু আদাটা ভাজা হয়ে গেলে খেতে অনেক বেশি ভালো লাগবে ডালটা। তো দেখুন আদা তো ভাজা হয়ে গেছে। এখন আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছি ওই লাউ আর ডাঁটা দিয়ে এখন ওটা কিন্তু দিয়ে দেব। আর এই ডালটাতে কিন্তু আর কোনো সেইভাবে মশলার প্রয়োজন হয় না, খুবই সিম্পলভাবে বানানো যায় এবং খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়। তো দেখুন আমি কিন্তু আর কোনো মশলা এর মধ্যে দিলাম না। তো ডালটা ঢেলে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে যে উচ্ছেগুলো ভেজে রেখেছিলাম লাল লাল করে, সেই উচ্ছেগুলোও দিলাম। আর এরপর আমি পরিমাণ মতো জল দেব। এই ডালটা যতটা আপনি পাতলা খেতে পছন্দ করেন বা মোটা, সেই অনুযায়ী আপনি জল দেবেন। তবে খুব বেশি পাতলা হয়ে গেলেও কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখুন আমি জল দিয়ে দিয়েছি। আবার ডালটা আবার ফুটবে, ফোটার পরে আবার যখন ঠান্ডা হয়ে যাবে তো ডালটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো এরপর আমি এর মধ্যে কিছুটা নুন দিলাম স্বাদ মতো। আমি ডালটা সেদ্ধ করার সময় কিছুটা নুন দিয়েছিলাম, তো সেই বুঝে নুনটা দিতে হবে। তো এখন নুনটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে রাখলাম প্রায় 3 থেকে 4 মিনিট মতো, একটু ফুটিয়ে নিলাম 3 থেকে 4 মিনিট। তো 3 থেকে 4 মিনিট দেখুন ফোটানোর পর দেখতে কেমন হয়েছে ডালটা। ডালটা কিন্তু প্রায় রেডি, প্রায় বলতে একদমই রেডি। আর কিছুক্ষণ ফুটিয়ে আমি কিন্তু ডালটাকে সার্ভ করার জন্য নামিয়ে নেব। তো রেসিপিটি কিন্তু ভীষণই সিম্পল এবং ভীষণই স্বাস্থ্যকর এবং খেতেও কিন্তু ততটাই ভালো। এই গরমের সময় এই ধরনের ডাল তো থাকলে আর কোনো দুপুরের আর কোনো কথাই হবে না, ভীষণই ভালো যায় কিন্তু এই গরমের সময়। এই তেতো সজনে ডাঁটা এগুলো কিন্তু খাওয়া ভীষণই ভালো। আর পেট ঠান্ডা করতে লাউ তো আছেই। তো আপনারা রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে খেতে। আর আমার রেসিপিটা আপনার কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।